বাইরে আছে, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা এগুলো আছে। আমি নাম কার্যকর করেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। এখানে তো আছে প্রধানমন্ত্রী আছেন, সব মিলিয়ে বাড়বে প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহিনীর লোকজন আছেন, তাদের সার্টিন না অসার্টিন বিষয়ে আমরা রাখছি। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন সেক্ষেত্রে এই সম্পর্কে আমি বলেছি পত্রিকা কি নিউজ ছাপা আছে সেটা আমি আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। ডাজ নট মিন যে সব কিছু 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সময় এটা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতির বিচারের জন্য অপেক্ষা করছে। কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপর কোনো চাপ নেই। আপনাদের ক্লিয়ার করে বলি যে আমাদের উপর কোনো চাপ নেই, আমরা স্বাধীন কাজ করছি। এই বিচারটাকে সুস্থ করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলো বিচার সমাপ্ত। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করতে হবে। নিরাপত্তা সুস্থভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে। অভিযোগ আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে, সব থেকে একসঙ্গে পড়ার আগে আমরা একটা আমাদের লাইভে লাগে তো বলেন যে আমাদের মামলায় গ্রেপ্তার আছে, আমাদের এখানকার আসামি যারা ছিল অতীতে তাদের সবাইকে গ্রেপ্তার টুকটাক একজন বাকি থাকতে পারে। এটা আমরা একটু ওয়াচিং করে দেখবো। যখনই আমরা জানতে পারছি আমাদের এখান থেকে দাঁড়িয়ে হয়েছে তারা অন্য কোনো মামলায় গ্রেপ্তার আছেন অথবা আমাদের মামলায় গ্রেপ্তার আমাদের কাছে অলরেডি আছে। সুতরাং আমার জানা মতে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তারি পরোয়ানা আছে, জেলে থাকার পরে তাকে সরে আসতে পারে। তবে